আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ছোট্ট এবং শান্তির ঘরটি। এটি কি তোমরা আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে যে এটা কি। তো তোমাদেরকে আমি দেখাবো আজকে। এটা হলো আমাদের নামাজের ঘর। এবার আমি লাইটগুলো সব জ্বালিয়ে নেব, একে একে ফ্যানও চালিয়ে নিলাম। তো আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে আমার যেখানে বাড়ি হবে সেখানে আমি একটা নামাজের ঘর রাখবো। ফ্যানটা একটু বন্ধ করছি, তোমরা হয়তো ঠিক মতো বুঝতে পারবে না। তো তোমাদেরকে আমি নামাজের ঘরটা দেখাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, তো আমার এটা মনে হতো যে আমার দুটো রুম হোক, তার মধ্যে একটা যেন নামাজের কক্ষ হোক, অর্থাৎ নামাজের একটা রুম হোক। তো আল্লাহ আমার মনের আশা পূর্ণ করেছেন। আমার প্রথম থেকে একটা ইচ্ছে ছিল একটা নামাজের পার্সোনাল রুম থাকবে। তো আমার আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর পরিমাণে দোয়া রাখা আছে। মানে যতটা পারা হয়েছে এটা আমি করিনি, এটার পুরো ক্রেডিট আমার শ্বশুর মশাই করেছেন। উনি এগুলো সব চিটিয়েছেন, যত রকম দোয়া প্রত্যেকটা যতটা পেরেছেন উনি, যতটা ওনার দ্বারা সম্ভব হচ্ছে এবং হয়েছে উনি করছেন এবং আরও তিনি করতে থাকছেন। তো এর মধ্যে এগুলো যেগুলো চিটানো আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো আমার মনে হয় এই উদ্যোগটা আমাদের প্রত্যেকটা মুসলমানের নেওয়া উচিত। একটা নামাজের কক্ষ রাখা উচিত, স্পেশালি যদি এটা একটু সেপারেট আলাদা যদি জায়গা করতে পারো নামাজের জন্য, আমার মনে হয় খুব ভালো হয়। আর আমাদের অনেক কটা রুম থাকে, হয়তো আমরা বেডরুম করি, লিভিং রুম করি, ডাইনিং করি, কিচেন করি। তো আমার মতে একটা অ্যাজ এ মুসলিম হিসেবে একটা নামাজের কক্ষ থাকা উচিত। তো ফাইনালি আল্লাহ তাআলা আমার মনের আশা পূর্ণ করেছেন এবং একটা নামাজের কক্ষ হয়েছে। আমার শ্বশুরমশাই এবং অবশ্যই শাশুড়ির উদ্যোগে এটা হয়েছে। তো ওনাদেরকে হাজার হাজার শুকরিয়া, ওনারা এই উদ্যোগটা নিতে খুব আগ্রহভাবে এটা এবং খুব মেহনতের সহিত এটা করেছেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা, যে ওনারা কত রকমের দোয়াগুলো করেছেন। আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে। তো এই দেখুন, আমরা প্রত্যেকে আমাদের নিজের শোবার ঘর বলুন, লিভিং রুম বলুন, গেস্ট রুম বলুন, আমরা সব সাজাতে খুব পছন্দ করি। কিন্তু হয়তো খুব কম ফ্যামিলি আছে যারা একটা তাদের সেপারেট নামাজের ঘর বা বলুন নামাজের কক্ষ যাই হোক হয়তো করতে সক্ষম হয় না, এই উদ্যোগটা নেন না সবাই। তো এখানেও দরজার পিছনে ওনারা আমার চিটিয়েছেন যেন পড়তে সুবিধার জন্য। তো বন্ধুরা, এই হলো আমাদের নামাজের ঘর, নামাজের কক্ষ। তো বন্ধুরা, কেমন হয়েছে আপনারা কিন্তু লাইক, শেয়ার এবং অবশ্য কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে এই উদ্যোগটা তো আপনারাও করতে পারেন। এতে আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। আমি চাই যে আপনারাও এরকম করুন। আমার শ্বশুরমশাই এটা লাইট দিয়ে পুরোটা সাজিয়ে রেখেছে। আর এখানে গেস্টের জন্য বেলকনিতে বালিশ রাখা হয়েছে আমাদের যদি দরকার পড়ে তার জন্য। তো এই দেখুন কত সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে আমার শ্বশুরমশাই এবং আমার শাশুড়ি দুজন মিলে এই উদ্যোগটা নিয়েছে। এখানে নিচে রাখা হয়েছে দোয়ার যাবতীয় বই, রাহেল, কোরআন শরীফ। আর এই কোরআনুল কারীম এই সমস্ত কিছু ওখানে প্রিন্ট আউট করা আছে, অনেক রকম দোয়া। এখানে একটা ফ্যানও রাখা হয়েছে, এখানে জলের বোতল আছে, আর এখানে একটা কুলার রাখা হয়েছে। বন্ধুরা, এখানে পিছনে ছবি রাখা হয়েছিল কিন্তু সেটাকে ভালোভাবে কভার করে দিয়েছে। বাড়িতে ছবি রাখা হবে না তাই, কিন্তু স্মৃতি হিসেবে ওগুলো ফেলতে পারে না, তাই এটাকে ভালোভাবে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজন মিলে এটাকে কভার করে দিয়েছে পুরোপুরি, যেন দেখতে না পায়। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই নামাজের কক্ষটা তোমরা কিন্তু একদমই বলতে ভুলবে না, ঠিক আছে বন্ধুরা? তো আজকে ছিল তোমাদের জন্য এই ব্লগটা। তো কেমন হয়েছে লাইক আর ভালোবাসা দিও। আসসালামু আলাইকুম, বাই বাই।